যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। কে সে বলে যাও, কে তা? হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হ্যাঁ বন্ধুরা, আজকে কিন্তু আমি বানাতে চলেছি গোপাল ভাঁড়। একদম ঠিক শুনেছ। তো বন্ধুরা নমস্কার। আজ আবার ওই মাটির টুকরো নিয়ে হাজির হয়েছি তোমার প্রিয় আমার প্রিয় কার্টুন গোপাল ভাঁড় বানাবো বলে। একদম প্রথম থেকে শেষ পর্যন্ত প্রসেসটা দেখলে কিন্তু তোমরাও বানিয়ে ফেলতে পারো এই হাসির রাজা গোপাল ভাঁড়কে। তবে আগে থেকে মাটির তৈরির প্রসেসটা একটু শেয়ার করি। প্রথমে আগের দিনের শক্ত ঢিলগুলোকে এক বালতি জলে ডুবিয়ে রাখতে হবে। পরদিন সকালে ওটি কাদা গোলা জলটাকে মশারির সাহায্যে ছেঁকে ফেলতে হবে। তারপর আবার কিছু ঘন্টা রোদেতে শুকুত দিয়ে রাখলে কিন্তু মাটিটা তৈরি হয়ে যাবে। আচ্ছা বন্ধুরা, তোমরা কি একটা জিনিস লক্ষ্য করেছো? গোপালের এই ধুতি শুদ্ধ পাটা বসানোর আগে আমি দুটো কাঠি ইউজ করেছি। কেননা যদি না এই কাঠিটা ইউজ করতাম, গোপালটা তাহলে পড়েই যেত। কি বন্ধুরা, তোমরাও কি আমার সাথে একমত? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এরপর দেখো বন্ধুরা, এই ধুতিটার সাহায্যে গোপালের কাছেটা অ্যাটাচ করে নিলাম ভালো করে মসৃণ করে নেওয়ার জন্য। এরপর আমরা আরও জানি গোপাল ভাঁড় রসিক রাজার সাথে সাথে পেটুক রাজও কম নয় কো। তাই বন্ধুরা তার পেটটাকে আমি ফোলানোর জন্য এবং মডেলটা একটু হালকা হওয়ার জন্য পেটের মধ্যে আমি পরে নিয়েছিলাম কাগজ। এবার গোপালের পাঞ্জাবিটা তৈরি করে নিয়েছি ছোট্ট এই কাদার রিলটার সাহায্যে একটু চাবড়ে চাবড়ে। বন্ধুরা এরপর গায়ের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি কাদাটা। বন্ধুরা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখলেই কিন্তু আশা করি তোমাদের এই গোপাল ভাঁড়ের ভিডিও তৈরি করাটা বা গোপাল ভাঁড় তৈরির প্রসেসটা খুব সহজ বলে মনে হবে। এবার পাঞ্জাবি শেপটা ভালো করে দেখানোর জন্য আমি ব্লেডের সাহায্যে কেটে নিচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা এখনও পর্যন্ত কে কে আমার মতো দুপুরবেলা ভাত খেতে বসলে এবং বেলার টিফিনে মুড়ি খেতে বসলে কে কে গোপাল ভাঁড় চালিয়ে খেতে বসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এছাড়াও তোমরা জানাতে পারো আমি নেক্সট ভিডিওতে কি কার্টুনের এরকম মডেল তৈরি করে দেখাবো। তারপর দেখো বন্ধুরা, লম্বা কাদার রিল বানিয়ে নিলাম হাত বানানোর জন্য। এরপর গায়ের মধ্যে এবড়ো খেবড়ো জায়গাগুলো ভালো করে আঙুলের সাহায্যে মসৃণ করে নেব এবং সবশেষে তুলির সাহায্যে এইভাবে পালিশ করে নিচ্ছি। বন্ধুরা তোমরা কিন্তু এখনও পর্যন্ত দেখে বলো তো এখানের মধ্যে কোনখানে ভুল হয়েছে বা কোন জায়গাটা আমি ভুল করেছি। এরপর অফলাইনে বানিয়ে রাখা দুটো হাতের তালুকে অ্যাটাচ করে নেব বন্ধুরা। আর হ্যাঁ মিষ্টি বন্ধুরা, তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওগুলো দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে নকশাবার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এক্ষুনি আমার পাশে থেকো, তাহলে আমার তৈরি নিত্য নতুন এই ক্রাফটের আইডিয়া ভিডিও আগে তোমার কাছে পৌঁছাবে বন্ধুগণ। সবশেষে দেখো বন্ধুরা মুখটা অ্যাটাচ করে নিলাম। এবার আমরা সকলেই জানি যে গোপালের কাছে কিছু থাকুক আর নাই থাকুক মাসের শেষে এই গামছাটা ঠিক উপস্থিত। ফাইনাল লুকটা দেখে বলো তোমাদের কেমন লাগলো। আজকের মতো তবে টাটা বাই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আজ তবে টাটা।